তো যেই কথাটা বলতেছিলাম, জিনারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ খুব রাগ করলেন। সে তুইটা গেছে আল্লাহ যে অসভ্যের দল, তোরা বানাইলাম কি কামে, তোরা শুরু করছো কি তারে বেড়াইছেন তা আমরা যেমনি কই আর কি, আল্লাহ তো আর এমনি কইছে না। আল্লাহ তাবারকতালা ফেরেস্তা পাঠাইছে, এ যাও, ফেরেস্তা হইল আল্লাহর পুলিশ। সুবহানাল্লাহ না কেন, কটা ফিটা দিয়ে তো ফেরেস্তার ফিটে তো আর যেমন তেমন ফিটা না, সহ্য করতে পারছে। সব দিকে গা বইটা একটা কেমনে জানি সিফাত ফিটা ভাই চলছে, এই হাতে হয়েছে শয়তান। একটা বাচ্চা ভাই সব শেষ, এই হাতে কোনটা শয়তান তের হয়েছে, আর বাহি গেছে গা সব বইটা। বালা গৃহস্থ যারা, তারা কইলাম তারা সারা সাবদি খেত খামার খিল রাখে, তারা যত কষ্ট জাগা জমি চাষ করে অক্ষরে ফারছে না, সামনের গাড়ার ক্ষেত্রে কূপ দিয়ে পড়া জনতার দাম হইলো ভাই হালাই রে, যে এডি দিয়া লাকড়িটাকে আগুন টাগুন ধরাইতে সুবিধা হইব। তা আল্লাহর এত বড় জমিন আসিল জিন ফিটটা লাইছে খালি করিয়া, খালি তো রাখতো না। আল্লাহ এই জমিনটারে আঘাত করার লাগলো, তখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। আমরা দেশের সংসদ আছে না, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শুরা, ব্রিটেনে আপনার জার্মানিতে আছে সিনেট মেম্বার। এরকম দেশে দেশে রাষ্ট্র পরিচালনার জন্য এরকম অবকাঠামো। সভাপতিরা হস না ডাট, যেমন তেমন সভাপতি, আল্লাহ নিজের সভাপতি, মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য হইল সমস্ত ফেরেশতা। সুবহানাল্লাহ কইতেন না? আন্ডার যে সংসদ ছিল অহন্দর নাই, এটার মধ্যে এই সুদখুর আসিলনি, কথা কই না থাকলে কবেন যে না আসিল না, সুদখুর আসিলনি, পকেটে ঢুকাও, পকেটে ঢুকাও দেখায়। ঘুষখুর আসিলনি, মদখুর, কেসিনু চালায়, গান গায়, নর্তকী, গায়কী, খেলোয়াড়, কিতা করলো দেলোয়ার না খেলোয়াড়, খেলোয়াড়। আমি মনে করছি দেলোয়ারের কথা লিখবে। আচ্ছা খেলোয়াড় আছে, মিলে আছে কি সব তার মিলাইয়াছিল, তারা আবার সবাই খুশি রাখছে। নাউজুবিল্লাহ করলো না কেন? কারণ সব আল্লাহর সংসদের ভিতরে খেয়াল করেন কইলাম, আমরারটাও সংসদ, আল্লাহরটাও সংসদ। সমস্ত ফেরেশতা সবারে ডাকাইয়া যখন একলগে করছে, আন ফেরেশতারা আল্লাহ আমরা যে ডাকাইয়া আনলেন, আর যে আলোচনা কি তাহলে হইব, আলোচ্য বিষয় কি, মিটিংয়ের এজেন্ডা কি? আলোচনা হয়েছে ১.৫ কোটি কোটি বছর আগে, তখনও মানুষ বানাইছে না। এই কোটি কোটি বছর আগে যে আলোচনা হয়েছে, আমরা যারা সামাদ মেম্বার সাহেবের বাড়ির গাড়াত মাহফিল শুনতাম আইছি, তারা যেন এই বিষয়টা জানতাম পারি। এর লেগে ১৫০০ বছর আগে কোরআন শরীফও ওই আগের কথাটা নতুন করে তুললেন। সুবহানাল্লাহ কয় না রে? এই কথাটা কিতা কইছিল এটা পার আমি পারি, এবারও পারি, আলামিন ভাইও পারে, সকলে কোনো পারে, আমি পারি, অনেকে পারে। এখন আমি যদি পড়ি, আপনার আমার লোক হুন্ডা ফরতেন পারবেন, ফুরালে তা তো ফরার আগে আমরা একটা কাম করি, শয়তান থেকে ফানা চাই, যেন আমরা বুদ্ধি দিয়া তুলতো না পারে হেবাটার মতো, হেবাটার মতো যেন আর কেউ মাহফিলের শেষের আগে তুলতো না পারে। আমরা শয়তানকে সাহায্য চাই আলাই কার কাছে? আল্লাহ। আমরা কই সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম জাইলুন ফিল আরদে খলিফা। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, ও ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতাম চাই যারা আমার খলিফা। সুবহানাল্লাহ।
আজ ৮ জানুয়ারি, রোজ বুধবার। বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার, কিছু লোককে দাঁড়াই থাকার তৌফিক দান করেছে। এই জন্য মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই একটু আগায় বসে। আপনাকে বলি না এই ফালতু কথা বলার দরকার। আপনারা কইছি যে মাটিতে বইতে, যারা সামনে জায়গা আছে তারা আগাইতে। সবাই একটু সামনে আসেন, ছেলেরা একটু সামনে, আপনি একটু সামনে এসে পড়েন, একটু আসো, আসো তুমি আসো। এই জি, আপনি এই ফাঁকাটাতে বসাই দেন একদিন। যাদের সামনে ফাঁকা জায়গা আছে আপনি একটু আগাইলে যদি আপনার ভাই জায়গা পায়, এটার বিনিময়ে আল্লাহ আপনাকে দেবেন। সবাই একটু আগাইয়া আপনারা যারা দাঁড়িয়ে আছেন ডাইনে বামে ফাঁকে ফাঁকে ঢুকে যান, কিছু জায়গা খালি হয়েছে তো, একটা লোকও গেটে দাঁড়াই থাকেন। আসেন সামনে ঢুকেন, অনেক জায়গা ফাঁকা আছে। এই যায় ছেলে, আরো আগাও, সামনে আসো, আরো আসো, একবার সামনে আসো। এই তোমরা আসো। আরে তোমার সামনে জায়গা রাখছো কেন? কথা বোঝেন। দেখো লোক জায়গা হচ্ছে না, শুধু শুধু জায়গা ফাঁকা রাখলে লাভ হইল কি? দয়া করে কেউ কথা বললাম না, হ্যাঁ? বাচ্চারা বিরক্ত করবে না। এই ছেলে, এই ছেলে, এদিকে ঘুরে বসো। তোমাকেই তো বলতেছি, তুমি ওইদিকে ফিরে বসছো, এদিকে ঘুরে বসো। বিরক্ত করবে না, তোমার কথা বলতে বলছি। মাহফিল ভাল না লাগলে আস্তে করে উঠে যাবে, বিরক্ত করবে না, বেয়াদবি করবে না, এটা বেয়াদবির জায়গা। একটা শব্দ যেন না হয়। এখন যারা মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করুন। এভাবে রেকর্ডও হয় না, শোনাও হয়। সবাই বন্ধ করে দেন, পকেটে ঢুকান মোবাইল। যারা ধরে রেখেছেন, যাদের পকেটে মোবাইল আছে মোবাইলগুলো সাইলেন্ট করে নিন। এটা কথা বলার জায়গা না। এই যে ভাই, আপনি মোবাইল বন্ধ করে পকেটে ঢুকান। কথা বুঝো নাই? বিরক্ত করবে না, ভালো না লাগলে আস্তে করে উঠে যাবে। এখানে শুধু বেড়া খোলার মানুষ আসে না, এখানে পুনকালার মানুষ আসছে, সিদ্ধলাই পশ্চিম অংশের মানুষ আসছে, মুখ সাইড থেকে আসছে, 11 গ্রাম থেকে আসছে, ফুমকার আসছে, অনেক জায়গা থেকে। সুতরাং তোমরা 2-3 জন ফলাফানের লেগে মাহফিল নষ্ট করতে দেওয়া যাবে না। তো ভালো না লাগলে তোমরা উঠে যাবে, সবার ক্ষতি করার কোনো অধিকার কারো নাই। তুমি পারলে উপকার করবে, নাইলে নাই। মোবাইলটা হাতে নিতে, পকেট নিতে বলছিলাম। এতবার এক কথা 2বার বলার দরকার নেই, কারণ এইভাবে রেকর্ড হয় না। তোমার সাথে তো সাউন্ড সিস্টেম নাই, আমার এই কথা তোমার রেকর্ড ভালো আসবে না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? সুতরাং এইভাবে বুঝেন নাই আপনি কথা। আহা, একটা কথা শোনাইতে যদি এতক্ষণ লাগে, তো আমার ওয়াজ আপনার ভিতরে কি তাসির হবে বল? কি লাভ হবে ওয়াজ করে আমি আর আপনি বা শূন্য, কি লাভ হবে বলো? আমার একটা কথাই তো শুনতে পারলেন না। সাইডবারের পরে আপনি আলগা করে কমন লাগছে মোবাইলটা বন্ধ করতে, লাভ হইল? জি, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বলছিলাম ফাঁকে ফাঁকে ঢুকে যাওয়ার জন্য, ওই পার্শ্বেও জায়গা আছে, ওই দিক দিয়েও ঢুকেন, এদিক দিয়ে জায়গা আছে। আপনার ঢুকলে তো জায়গা হয়ে যাবে। দাঁড়াই থাকবেন কতক্ষণ এই ঠান্ডার ভিতরে? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এই বাড়িরই সন্তান, বীর মুক্তিযোদ্ধা, যারা যুদ্ধ না করলে আমরা স্বাধীন সার্বভৌম একটা বাংলাদেশ পেতাম না। জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছেন, সেই মুক্তিযোদ্ধার এক গর্বিত সৈনিক আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ মুন্সি, বিশেষ ওয়াইজিনে কেরাম। আমার পূর্বে সুন্দর করে কথা বলছিলেন হযরত মাওলানা সিরাজুল ইসলাম খান সাহেব,
আপনি না, আরও অন্যান্য ওলামায়ে কেরাম, আমার প্রিয় ভাই হযরত মাওলানা আল আমিন, মাহফিলের প্রিয় পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম মুন্সি, উপস্থিত হয়েছেন আমার আদরের ভাগিনা হুসাইনুল্লাহ, উপস্থিত হয়েছেন আমার দরবারের বিশিষ্ট খাদেম, আমার একান্ত সচিব, নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের সম্মানিত মজলিসের শুরা সদস্য হযরত মাওলানা অলিউল্লাহ বাড়ি, উপস্থিত এই বাড়ির সন্তানেরা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার আশিকিন মুহিব্বিন, এলাকার ইমাম সাহেবান, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলামের ভাইয়ের চারটা একটু পেছনে, আমি সভাপতিকে দেখতে পাচ্ছি, আরেকটু পেছনে নেন, আমি ওনারে দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি অনেক আগে এই মাহফিলটাতে একবার এসেছি, অনেক আগে। তখন এই বাড়ির আঙ্গিনাটা আরো সুন্দর ছিল, সামনে দিয়ে খোলা ছিল, এত ঠান্ডা ছিল না সেদিন। তো সামাদ মেম্বার সাহেব তখন জীবিত ছিল। তো এরপরে আমি দিক দিয়ে অনেকবার আসা যাওয়া হয়েছে, কিন্তু ঠিক মাহফিল উপলক্ষে আল আমিন ভাইদের বাড়িতে এসেছিলাম 2 বার, এছাড়া আর এখানে আসার সুযোগ হয়ে ওঠেনি। যদিও আমি এখানে এসেছি অনেক দিন পরে, সবাই তো আমার পরিচিত মানুষ, আমার এই এলাকারই মানুষ, আমিও আপনাদেরই মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই আয়োজনে যতক্ষণ আলোচনা চলবে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে নিশ্চুপ থেকে মনোযোগের সাথে আল্লাহ যেন আমাকে কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। আমার কলিজার টুকরা যুবকেরা, সোনামানিকেরা, তোমরা এই দেশ গড়াই এগিয়ে আসবে, তোমাদের থেকে পরবর্তী প্রজন্ম ভদ্রতা শিখবে, সভ্যতা শিখবে। তোমাদের যারা ছোট, এটা মনে রেখেই আমাদেরকে চলতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে আমাদেরকে মানুষ বানিয়েছে। মানুষ কিন্তু আমরা ছিলাম, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। তো জিনদেরকে আল্লাহ তখনও মানুষ বানান না, তো জিনদেরকে আল্লাহ পাঠাইলেন। জিনেরা ইবাদত বন্দেগী ভুলে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হলো। নাফরমানি কারে কয়? নাফরমানি হলো, মনে করেন আমি আপনার একটা উপকার করব, আপনি আমার উপকারটাকে অস্বীকার করে ফেললেন, এটারে নাফরমানি কয়, নিমক-হারামি কয়, তারপরে নাশুকুরি কয়, যে কেমন বেঈমান কয়, এটি নানান তান কয়। এটা মূলত হলো নাফরমানি। আপনি ফরমানকে, আল্লাহর দেয়া ফরমান আপনি মানলেন। তো জিনদেরকে বানাইলো যেই কাজে, জিনেরা করলো কি, এই কাজ না করলে মারামারি, ফিডাফিডি, ঝগড়া বিবাদ, খুন খারাপি, এইসবের ভিতরে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ কুমা, আমি বানাইলাম কি কামে, আর এই অসভ্যের দলে শুরু করছে কি তারই। তখন আল্লাহর তো সাত আছে কেন, আল্লাহর সাত উঠছে। সব আল্লাহ কর না কেন, আল্লাহর কি উঠছে, সাত উঠছে। আল্লাহ খুব রাগ করছে, রাগ করে সেটা আল্লাহর আবার পুলিশ আছে। আমরা দেশে যেমন পুলিশ আছে, আল্লাহরও পুলিশ আছে। আল্লাহর পুলিশের নাম হলো ফেরেশতা। সুবহানাল্লাহ না কেন, যেহানো যেটা কোন লাগে আমার লাগিয়া সেটা জুজুরে দেরি করেন না, আপনারাও দেরি করে না, লইয়া পড়বেন। কই এমনি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আন্তাজ আছে না, বুঝবো তো কই আলাইবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আলামিন ভাই তো আগের থেকে পারেন, সুবহানাল্লাহ পারেন না, বলেন আলহামদুলিল্লাহ। শোনো, আমি কিন্তু অন্য দূরেও মাহফিল করতাম যাই, ওখান কইলাম করে বাড়ির গান, আমরা কইলাম হ্যাঁ। সুতরাং আমরা খুব আন্তরিকতার সাথে, মনোযোগের সাথে মিলমিশ কইরা আমরা কথা হনন লাগবো, ঠিক নিও।
তো এই আচ্ছা তো আমরা কয়েকবার একটু প্র্যাকটিস করি কেমন কোন বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার।